আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। ইউকে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমি নাজমুল হোসেন। আজকে তোমাদের সাথে আলোচনা করব 4.1 বর্গ সম্বলিত কিছু সূত্রাবলী। চলো শুরু করা যাক। প্রথমে যে সূত্র আছে সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং দ্বিতীয় যে সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা প্রথম সূত্রটা কিভাবে আসছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? চলো a প্লাস বি হোল স্কয়ার। দেখো আমরা কি জানি যে কোনো কিছুর উপরে স্কয়ার দেওয়া মানে হচ্ছে ওই সংখ্যাটা দুইবার গুণ আকারে লিখা হয়। তো তেমনি ভাবে a প্লাস বি হোল স্কয়ারের উপরে যেটি স্কয়ার আছে, তো ওই সংখ্যাটা ওই রাশিটা আমরা কি করব, দুইবার লিখব। দেখো গুণ করার ক্ষেত্রে কাজটা হচ্ছে প্রথমে প্রথম যে পদটা আছে তা দিয়ে হচ্ছে এই দুইটাকে একবার গুণ করব, এবং তারপর দ্বিতীয় যে পদটা আছে সেটা দিয়ে ওই দুইটাকে একবার করে গুণ করব। দেখো a দিয়ে যদি a কে গুণ করি তাহলে হবে a স্কয়ার প্লাস a দিয়ে b কে গুণ করলে হবে ab প্লাস a দিয়ে b দিয়ে আবার a কে গুণ করলে হবে ab, এবং b আর b গুণ করলে হবে b স্কয়ার। এখন দেখো a স্কয়ার এর জায়গাতেই থাকবে, এবং ab আর ab দুইটা যোগ করলে হবে 2ab প্লাস b স্কয়ার। দেখো আমরা যদি কোনো দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করি তাহলে আমরা কি পাই, প্রথম পদ স্কয়ার যোগ 2 প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কয়ার। চলো আমরা একটা উদাহরণ দিই এই সূত্রটা। ধরো লেখা আছে 2a প্লাস 3b। দেখো এটা একটা দ্বিপদী রাশি, এটার বর্গ নির্ণয় করব আমরা। তাহলে সেই আগের সূত্রটার মতো করে করব। এখানে প্রথমে ছিল প্রথম পদ স্কয়ার, তো এইখানে প্রথম পদ হচ্ছে 2a এবং দ্বিতীয় পদ হচ্ছে 3b। তো প্রথমে আমরা লিখব প্রথম পদের স্কয়ার অর্থাৎ 2a হোল স্কয়ার প্লাস তারপরে ছিল 2 এখানে দিলাম, তারপর ছিল প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ অর্থাৎ 2a ইনটু 3b যোগ তারপরে ছিল দ্বিতীয় পদ স্কয়ার অর্থাৎ 3b স্কয়ার। এখন দেখো কোনো কিছুর উপরে হোল স্কয়ার থাকা মানে হচ্ছে ওই স্কয়ারটা এই দুইটা সংখ্যার উপরে দিতে হয়। একটি সংখ্যা ও একটি চলকের উপরে আমরা দিব, যখন স্কয়ারটা যখন 2 এর উপরে দিব 2 4 হয়ে যাবে, এবং এর উপরে গেলে এই স্কয়ার হয়ে যাবে। এখন এই যে এইখানে আগে আমরা সংখ্যাগুলো গুণ করব, তারপরে হচ্ছে যে চলকগুলো আছে সেগুলো আমরা গুণ করার চেষ্টা করব। দেখো এখানে 2 আর 2 গুণ করলে হয় 4, এবং 4 এর সাথে 3 গুণ করলে হবে 12, এবং a আর b গুণ করলে হবে ab প্লাস এইখানেও সেম ওই আগেরটার মতো আমরা এই স্কয়ারটা দুইটার উপরে দিব। যখন 3 এর উপরে দিব 3 9 হয়ে যাবে, এবং b এর উপরে দিলে b স্কয়ার হয়ে যাবে। তো এটাই হচ্ছে a প্লাস b হোল স্কয়ার দিয়ে a প্লাস b হোল স্কয়ার এই বর্গের সূত্র দিয়ে এটাই হচ্ছে বর্গ নির্ণয় দিয়ে আমাদের প্রথম একটা উদাহরণ। এখন আমরা এই দ্বিতীয় সূত্রটি কিভাবে আসছে সেটার প্রমাণ সম্পর্কে জানব। দেখো দ্বিতীয় সূত্রটা আছে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তো ওই আগেরটার মতোই কোনো কিছুর উপরে স্কয়ার থাকলে ওই সংখ্যাটাকে দুইবার লিখতে হয় গুণ আকারে, ঠিক আছে? তো আমরা এখানে লিখলাম a মাইনাস বি a মাইনাস বি। দেখো এখানে প্রথমে এই a দিয়ে এই দুইটাকে গুণ করব, তারপর হচ্ছে মাইনাস বি দিয়ে আবার এই দুইটাকে গুণ করব, ঠিক আছে? গুণ করার আগে অবশ্যই চিহ্নগুলো তোমরা আগে গুণ করে নিবা। হ্যাঁ, তো এইখানে দেখো a আর a গুণ করলে হবে a স্কয়ার। তারপরে দেখো এর আগে হচ্ছে কোনো কিছু ছিল না বা কোনো চিহ্ন নাই, এর মানে মনে রাখতে হবে যে প্লাস আছে, ঠিক আছে? সেম ভাবে এটার আগে কি আছে, প্লাস আছে। দেখো তো a আর b যদি আমরা গুণ করি তাহলে হবে ab, বাট চিহ্নগুলো যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা তোমরা সবাই জানো। একই ভাবে আবার দেখো এই b আর a গুণ করলে হবে ab, এবং মাইনাস আর প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস। আবার সেম b আর b গুণ করলে হবে b স্কয়ার, আর মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস। এখন দেখো আমরা a স্কয়ারের জায়গাতে রাখবো, আর মাইনাস ab এই দুইটা যোগ করলে হবে মাইনাস 2ab প্লাস b স্কয়ার। চলো আমরা এই সূত্র দিয়ে একটা উদাহরণ দিই। ধরো 2a মাইনাস 3b হোল স্কয়ার। আগেরটার মতোই দেখো আমরা যদি কোনো দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা করি এবং সেটা যদি বিয়োগ আকারে থাকে তাহলে সূত্রটা হবে প্রথম পদ স্কয়ার মাইনাস 2 ইনটু প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কয়ার। হ্যাঁ,
তো এইখানে দেখো সেম ভাবে প্রথম পদটা আছে হচ্ছে 2a আর দ্বিতীয় পদটা আছে হচ্ছে 3b। তো প্রথমে আমরা লিখব যে প্রথম পদের স্কয়ার অর্থাৎ 2a হোল স্কয়ার মাইনাস 2 প্রথম পদটা হচ্ছে 2a, দ্বিতীয় পদটা হচ্ছে 3b প্লাস দ্বিতীয় পদের স্কয়ার অর্থাৎ 3b স্কয়ার। এখন দেখো আগেরটার মতোই সেম ভাবে আমরা হোল স্কয়ার মানে কি, ওই স্কয়ারটা দুইটা সংখ্যার উপরেই হবে। স্কয়ার যখন 2 এর উপরে হবে 2 টা 4 হয়ে যাবে আর এর উপরে হলে a স্কয়ার হয়ে যাবে মাইনাস। দেখো এখানে আগে সংখ্যাগুলো তোমরা গুণ করবা, 2 2 গুণে 4, 3 4 12 আর a আর b গুণ করলে হবে ab প্লাস। দেখো তারপর হচ্ছে এই স্কয়ারটাও কি সেম ভাবে দুইটার উপরেই হবে। হ্যাঁ, 3 এর উপরে যখন হবে 3 9 হয়ে যাবে আর b এর উপরে হলে b স্কয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের প্রমাণ এবং দ্বিতীয় সূত্র থেকে একটা উদাহরণ আমরা করছি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের যে তৃতীয় যে সূত্রটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো তৃতীয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো আমরা এতক্ষণ হচ্ছে দ্বিপদী রাশির বর্গ নির্ণয় সূত্র নিয়ে আলোচনা করছি, এখন হচ্ছে আমরা ত্রিপদী রাশির বর্গ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে a প্লাস বি কে আমরা আমাদের প্রথম পদ ধরে নিব এবং সি কে আমাদের দ্বিতীয় পদ ধরে নিব। দেখো তাহলে কি এই যে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ স্কয়ার, অর্থাৎ এই যে আমরা এই a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি না, তো এই কাজটাই করব। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটাতে কি ছিল, প্রথমে ছিল প্রথম পদ স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, তারপরে কি ছিল প্লাস 2, তারপরে ছিল প্রথম পদ অর্থাৎ হচ্ছে a প্লাস b, তারপরে ছিল হচ্ছে দ্বিতীয় পদ অর্থাৎ c, তারপরে ছিল দ্বিতীয় পদের স্কয়ার বা বর্গ অর্থাৎ c স্কয়ার। ওকে, দেখো এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এইখানে কিন্তু আবার আরেকটা সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, ওই সূত্রটাই আমরা আবার লিখি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু আমরা সবাই জানি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটাই। এখানে দেখো আমরা আগে বন্ধনীর বাইরে যে সংখ্যাগুলো আছে বা চলকগুলো আছে এগুলো আগে আমরা গুণ করে দিই। হ্যাঁ, তাহলে 2 আর c গুণ করলে হবে 2c, আর এখানে a প্লাস b যেভাবে আছে ওইভাবে আমরা রেখে দিই, ঠিক আছে, প্লাস c স্কয়ার। এখন দেখো এগুলা যা আছে তা এইভাবেই রেখে দাও। এখন দেখো এই যে এই 2c টা আছে না, এই বন্ধনের ভিতরে দুইটা পদের সাথে কি হবে, গুণ হবে, ঠিক আছে। তো দেখো প্লাস, দেখো এর আগেও প্লাস 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 প্লাস, তো 2c এর সাথে a যদি আমরা গুণ করি তাহলে হবে 2ac, তারপর আবার 2c এর সাথে যদি b গুণ করি তাহলে হবে 2bc। হ্যাঁ, চিহ্নটা কি হবে, প্লাস প্লাস হয়ে যাবে এবং সাথে থাকবে c স্কয়ার। এখন দেখো যাদের উপরে পাওয়ার বেশি আছে তাদেরকে আমরা হচ্ছে সামনে নিয়ে আসি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এই যে সূত্রের মতো করে প্রথমে আমরা লিখব 2ab, তারপরে লিখব 2bc, তারপরে লিখব হচ্ছে 2ca। এখন দেখো এই সূত্র নিয়ে আমরা একটা হচ্ছে উদাহরণ দিই। দেখো ধরো লেখা আছে হচ্ছে 2x প্লাস 3y প্লাস 2z হোল স্কয়ার। দেখো এইটা একটা ত্রিপদী রাশি, এর বর্গ নির্ণয় করব কিসের সাহায্যে, এই যে সূত্রের সাহায্যে, ঠিক আছে। তো এই সূত্রটাতেও দেখো ছিল কি, যে এখানে দেখো আমরা এইটাকে ধরবো প্রথম পদ, এটাকে ধরবো দ্বিতীয় পদ আর এটাকে কি ধরবো তৃতীয় পদ ধরে আমরা ম্যাথটা করার চেষ্টা করি। দেখো এখানে ছিল হচ্ছে প্রথম পদের স্কয়ার যোগ দ্বিতীয় পদের স্কয়ার যোগ তৃতীয় পদের স্কয়ার। হ্যাঁ, তো এই কাজটুকু আগে আমরা করে ফেলি। দেখো প্রথম পদের স্কয়ার মানে কি 2x স্কয়ার প্লাস দ্বিতীয় পদের স্কয়ারটা মানে কি 2 3y স্কয়ার এবং তৃতীয় পদের স্কয়ার মানে 2z হোল স্কয়ার। এখন দেখো তারপরে ছিল 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ অর্থাৎ 2 ইনটু 2x ইনটু 3y প্লাস তারপরে ছিল 2 ইনটু দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। আমরা আবার লিখি 2 ইনটু দ্বিতীয় পদ টু তৃতীয় পদ। তারপরে ছিল এট লাস্টে দেখো যে 2 ইনটু তৃতীয় পদ ইনটু প্রথম পদ, তো এটি আমরা লিখবো যে 2 ইনটু তৃতীয় পদ ইনটু প্রথম পদ।
দেখো এইখানেই হচ্ছে আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন জাস্ট আমরা হচ্ছে নর্মাল ক্যালকুলেশনটা করব যে গুণ গুণ করলে কি হয়। হ্যাঁ, দেখো এই স্কোয়ারটা হচ্ছে আমরা এই দুইটার উপরে যদি দেই তো 2 এর উপরে হলে 2 4 হয়ে যাবে, আর x এর উপরে গেলে x স্কোয়ার হয়ে যাবে। সেম ভাবে এইটা 3 এর উপরে যখন হবে 3 টা 9 হয়ে যাবে, আর y টা হয়ে যাবে y স্কোয়ার। সেম ভাবে এখানে 4 হয়ে যাবে, 4z স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো এই তিনটাকে আমরা কিভাবে করব। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা এই সংখ্যাগুলো গুণ করব। 2 দুগুণে 4 আর 3 চারা 12, আর x আর y গুণ করলে কিন্তু x হয়, এটা কিন্তু সবাই জানো। তারপরে দেখো এইখানেও সেম, আমরা আগে সংখ্যাগুলো গুণ করব। 3 দুগুণে 6 আর 6 দুগুণে কত হবে 12 yz। আচ্ছা, তারপরে এইখানে দেখো আবার এই সংখ্যাগুলো আমরা গুণ করি। 2 দুগুণে 4 এবং 4 দুগুণে 8 আর xz। আচ্ছা, ওকে।